এখনকার তো আমরা মুসলমান আছি ঠিকই, ম্যাক্সিমামে অসভ্য মুসলমান, সভ্য না। আরে ভাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রুলস দিয়েছে, এই রুলসের বাইরে চলে যাওয়া মানেই তো অসভ্যতার জন্য যথেষ্ট। আর কি বেশি কিছু লাগে? কথা বলেন না কেন? সভ্য জাতির চরিত্র এমন হতে পারে। শুধু এই মাহফিল নয়, আপনি শুক্রবার জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, সব দিনের চাইতে দামি, ঠিক কিনা বলেন? ওই দেখেন আরেকটা আইছে, দেখেন আরেকটা আইছে, ছবি তুলতো, দেখেন পায়ে কি শু লাগাইছে, দেখছেন? পায়ে কি শু লাগাইছে, কি জিন্স প্যান্ট লাগাইছে, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নেই, ছবি তুলতে আইছে। কথা কি বুঝতে পারছেন আমার? এখানে এই যে আসছে, ওর বডি দেখি ইসলাম আছে, মাথায় আছে, বডিতে আছে, পোশাক পরায় আছে, আছে না? এটার জন্য দায়ী বাবা মা, এটার জন্য দায়ী কে? এখন বাবা মা, সন্তান বড় হয়েছে, মোবাইল একটা কিনে দিয়েছে, সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় না। কিন্তু বাবা মাকে আল্লাহ রাসূল মোবাইল কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল, আপনি যারা বাবা মা হয়েছেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, teach the love of the prophet. এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, teach family love. এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, learn to recite the holy Quran. আল্লাহ রাসূল আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই। আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য অর্ডার করে নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে, এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে। কাকে ফলো করছে? ইহুদিদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ওমা, আপনারা দি ওয়াজ বুঝেন দেখি, ইহুদিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? ওরে বাপ রে বাপ, ওয়াজ তো দেখা যায় সবাই বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর এই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে, কি বলবো, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা নষ্ট পথে যত মন দিয়ে চলে, পবিত্র পথে তত মন দিয়ে চলে না। আপনারা এদিক সেদিক তাকানো দরকারটা কি? মানুষ হয়েছেন আপনারা চারে 8 জন। এই 8 জনের মধ্যে যদি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কন, তো লাভ হইব নি? ওয়াজে আসছেন কি? এটা একটা ক্লাস। এটা কি? এটা কিন্তু শুটিং এর জায়গা না। আপনাদের ছেলেরা যেটা করছে, আপনাদের বাচ্চারা যেটা করছে, এটা শুটিং করছে। কি করতেছে? মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমুন শুরু হয়েছে। দোকান কোথায় বসবে, দোকানে কি কিনবে, কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে। এটা হলো শুটিং। এটা শুটিং এর জায়গা নয়, এটা হলো তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা। এই সমস্যাগুলো কেন হয় জানেন? আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যাগুলো কেন জানেন? আপনার কিন্তু সমস্যা নাই, আপনি কিন্তু নরমাল স্যান্ডেল পরে আসছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আজকে আপনাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হচ্ছে, শুধু দায় আপনি আমি। কারণ নবীজি বলছে, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও। আপনি বলেন, আপনি কি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? আমার কথা বলেন না কেন? একবারে ব্যাক কলের মতো ছায়া থাকেন না। মনে হয় যে দুনিয়াতে আজকে আইছেন, কিচ্ছু বুঝেন না। দুনিয়ার সবে বুঝেন, শুধু আল্লাহর গোলামিটাই বুঝেন না। কথা বলেন না কেন? আরে মনে হয় যে মাসুম শিশু, কথাও কইতে জানে না। আমার কথাগুলো একটু খাড়া খাড়া। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে?
আবার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া কথা। কারণ প্রেমিক মানুষ নাই তো প্রেমের ওয়াজ কার কাছে করবো? কথা কর না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর মহব্বত ঈমান। এই ঈমানের শিক্ষা দেওয়া ফরজ। ফরজ কাম ছেড়ে দিয়ে কি করতেছেন? দুনিয়ার কাজ শিখাইতেছেন। দুনিয়াতে যা যা করার, হ্যাঁ দুনিয়াতে করতে হবে বাঁচতে হলে, তবে আগে আল্লাহ এবং রাসূল যেটা কইছে এটাকে মাইন না। তারপরে এরপরে বলা হয়েছে ওয়াহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। শিখাইছে? শিখান নাই? শিখাইছেন কোনটা? দুনিয়াটা। এখন এই দুনিয়া তো ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আমার আল্লাহ শেষ অংশে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়ার কিছুই না। আছেন কই প্রতারণার মধ্যে? বুঝে লইয়েন। এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন, তাই না? সন্তানের সুখ কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। যাইবেন কই? কথা বলেন না, যাইবেন কই? যাওয়ার কোন রাস্তা আছে? যাওয়ার কোন রাস্তা নাই। দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। এই দুনিয়ায় বিপদ, ওপারেও বিপদ। কিন্তু এই বিপদ থেকে কি বাঁচতে পারবে? বাজার রাস্তা আছে? লা ইয়ামুতু, মরার সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার সুযোগ নেই। আপনি পালায়ে দৌড় দিবেন। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে ধরবেও শক্ত ভাবে, দৌড় দেওয়ার সুযোগ কি? হিসাব নিকাশ লুকাই ফেলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাকটিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে। দেখতে পারবেন, জানতে পারবেন। দোষ দিবেন অন্যজনকে। সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন আমাকে 500 টাকা দিছে, এর লাগি অপরাধ করছি, দোষ দিবে? আল্লাহ ওয়াজ করতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াসলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াসলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য বলছি একটু আগে যে সবই বুঝেন, শুধু এইটা বুঝেন না। কারণ এইটাতেই বেশি আরাম, এইটাতে বেশি মজা, এইটাতে বেশি শান্তি, এইটাতে দুনিয়াও আছে আখিরাতও। কিন্তু সব বুঝেন, এটা বুঝেন না। দোষ দিতে পারবেন কাউকে? নিজের দোষ নিজেকে নিতে হবে। লুকায় রাখতে পারবে? আল্লাহ ওপেনিং করে দিবে। কথা বল না কেন? তাইলে পাছনের রাস্তা আসেনি? হ্যাঁ, এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে? ওয়ামা আলিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। আল্লাহ আরো বলে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না।